আমি মোহাম্মদ তারেকুল ইসলাম, উপজেলা পল্লী অফিসার ও প্রিজাইডিং অফিসার, বিএফডিসি আরদার মালিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচন 2024। আলহামদুলিল্লাহ, নির্বাচন পরিস্থিতি এখন পর্যন্ত খুব ভালো আছে এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে ভোট চলছে। আমাদের ভোট নেওয়ার সময়সীমা 1টা পর্যন্ত। ইতিমধ্যে আমাদের 82% ভোট কাস্ট হয়েছে। আশা করি 98-97% ভোট কাস্ট হবে বলে আমাদের কাছে ধারণা। 12 জন 6টি পদে 12 জন প্রার্থী লড়ছেন এবং একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান উনি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন, তবে শ্রম আদালতের একটা স্টে অর্ডার আছে। স্টে অর্ডার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচিত ঘোষণা করা যাবে না মর্মে একটা আদেশ আছে। শতভাগ আপনাকে আশ্বস্ত করতেছি, শতভাগ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা এ ব্যাপারে একবারে শতভাগ আপনাদেরকে আশ্বস্ত করে পারি। নির্বাচন পরিস্থিতি খুবই ভালো, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এবং এই নির্বাচনটি একেবারে প্রশাসনের যে মেইন জায়গা, প্রশাসনের একেবারে কেন্দ্রবিন্দুতে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, যে সরকারি তত্ত্বাবধানে এবং সরাসরি এলে যে প্রশাসনের তত্ত্বাবধানে। এবং এখানে আড়তদাররা একেবারে শান্তিপূর্ণভাবে এবং স্বাচ্ছন্দ্যে কোনো চাপ, বিনা চাপে, বিনা বাধায়, এবং এটা একটা নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এখানে কোনো প্রভাব নাই, প্রভাবমুক্ত নির্বাচন। এবং যার যার মত সে প্রকাশ করবে। পাথরঘাটা বিএফডিসি আড়তদার মালিক সমিতির এই নির্বাচনে তারা তাদের মানে চয়েসফুল প্রতিনিধি নির্বাচন করবে, মানে বিভিন্ন পদে। তারা এই নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে, স্বাধীন মতামতের ভিত্তিতে তারা ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরকে আরও উন্নতির দিকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই কিন্তু আজকে এই বিএফডিসি নির্বাচনটা বিএফডিসিতে না করে একেবারে প্রশাসনের যে কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদে কিংবা উপজেলা প্রশাসনের আওতায় এটি হচ্ছে। এবং এটা একেবারেই উপজেলা পরিষদের মধ্যে এটি হচ্ছে। এটি কিন্তু জনগণের লাভ, যে জনগণ তার মতামতটা প্রভাবমুক্ত থেকে সরকারের একেবারে সরাসরি তত্ত্বাবধানে যে এই ভোটটি অংশগ্রহণ হচ্ছে, যেখানে কারচুপি করার কোনো মানে সুযোগ নেই। যার কারণেই কিন্তু এটা নিয়ে কোনো কথা হইতে পারে, এই জন্য কিন্তু বাইরে দেওয়া হয় নাই। পাথরঘাটা বরিশাল বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের একটি প্রতিষ্ঠান। এখানে আসলে নির্বাচনটা আগের চেয়ে বর্তমানে খুব উৎসবমুখর হচ্ছে। আগে এরকম নির্বাচন হয় নাই। তো সাধারণ যারা আড়তদার রয়েছেন তারা ভালোভাবেই ভোট দিচ্ছেন। এবং আমি এখানে কিছু ব্যত্যয় আছে যে আড়তদাররা, আমরা যেটা মনে করি যে অনেক সময় ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যেতে হয়। এর কারণ আড়তদাররা যে দাঁতন দেয় সেই দাঁতনের টাকাগুলো ফেরত পায় না। এবার প্রশাসনের কাছে গিয়েও আড়তদাররা সেই কাঙ্ক্ষিত সহযোগিতাটা পায় না। তো আমি আড়তদার এবং ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, তারা আসলে বিগত দিনে যারা ছিল বা প্রার্থী ছিল তাদের ভিতর থেকে যে যোগ্যতম প্রার্থী তাদেরকে তারা বেছে নেবে।